যুক্তরাজ্যে কোভিড প্যান্ডামিকের পরে শুরু হওয়া কস্ট অফ লিভিং ক্রাইসিস এখনো কাটেনি। ফলে কম আয়ের পরিবারগুলো নানা ধরনের আর্থিক ক্রাইসিসের মধ্যে রয়েছে। সরকার এসব মানুষকে নানা ধরনের বেনিফিট সহায়তা দিয়ে আসছে। ইতোমধ্যে এপ্রিল থেকে সব ধরনের বেনিফিট 6.7% হারে বাড়তে যাচ্ছে। এছাড়া মিনিমাম ওয়েজও বাড়ছে। ফলে সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতির চাইতে মানুষের আয় বাড়তে যাচ্ছে। এদিকে ব্রিটিশ সরকারের হাউসহোল্ড সাপোর্ট ফান্ড স্কিম পুনরায় চালু হয়েছে। এই স্কিমের আওতায় যুক্তরাজ্যের কিছু অংশের পরিবারগুলো এখন 100 পাউন্ডের কস্ট অফ লিভিং পেমেন্টের জন্য আবেদন করতে পারবেন। এটি ইংল্যান্ডে বেশ জনপ্রিয় একটি উদ্যোগ। এই পেমেন্ট ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বা ডিডব্লিউপি দ্বারা পরিচালিত হয়। 2025 সালের এপ্রিল থেকে 2026 সালের মার্চ পর্যন্ত এই স্কিম চলবে। ইতোমধ্যে যুক্তরাজ্যের টরবেতে এই স্কিম চালু করা হয়েছে। যোগ্য বাসিন্দারা এই এককালীন পেমেন্ট তাদের জ্বালানি, ওয়াটার কিংবা খাদ্য বিলের জন্য ব্যবহার করতে পারেন। সরকার এজন্য 742 মিলিয়ন পাউন্ডের একটি সরকারি তহবিল বরাদ্দ দিয়েছে। এই ফান্ড থেকে ইংল্যান্ডের বিভিন্ন লোকাল কাউন্সিলকে অর্থ বিতরণ করা হয়েছে। কোনো ব্যক্তি ইউনিভার্সাল ক্রেডিট, এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স, ইনকাম সাপোর্ট বা পেনশন ক্রেডিটের মতো বেনিফিট সুবিধা পেলে তিনি এই 100 পাউন্ডের পেমেন্টের জন্য যোগ্য হবেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।